নাউন নাউন বলতে যে কোনো কিছুর নামকে বোঝায়, অর্থাৎ যেখানে নাম রয়েছে সেখানেই নাউন রয়েছে। শুধুমাত্র নাম না, আমরা আমাদের সাধারণ জীবনে যা কিছু দেখতে পাই, যে সকল দৃশ্যমান বস্তু রয়েছে, যা জিনিস রয়েছে, সেই জিনিসগুলোকে কিন্তু নাউন হিসেবে পরিচিত করে দেওয়া যায়। যেমন এটি একটি সাইন পেন, সাইন পেন এটি একটি নাউন। এটি একটি রিমোট, রিমোটও একটা নাউন। এটা একটা মোবাইল ফোন, মোবাইল ফোনও একটা নাউন। এটা একটা ওয়ালেট, ওয়ালেটও একটা নাউন। এইটা একটা ব্যাটারি, ব্যাটারিও একটা নাউন। অর্থাৎ তুমি তোমার আশেপাশে যত কিছু দেখতে পাচ্ছ প্রত্যেকটির কিন্তু একটি আলাদা আলাদা নাম রয়েছে। সেই নামগুলি যদি তুমি এখন ইংরেজি একটি বাক্যে ব্যবহার করো তখন সেগুলো হয়ে যাবে নাউন। আমরা দেখে নিই যে নাউন আসলে, নাউনকে যদি আমি একটু ভেঙে বলতে যাই তাহলে নাউনগুলো দেখতে কেমন হয়। প্রথমত নাউন কোনো পার্সনের নাম হতে পারে, কোনো ব্যক্তির নাম হতে পারে। যেমন আমরা যদি বলি আয়মান বা সাকিব, এই প্রত্যেকটি কিন্তু এক একটা নাউন। প্লেস, প্লেস বলতে একটি দেশের নাম হতে পারে, শহরের নাম হতে পারে। ঢাকা একটা নাউন, বাংলাদেশ একটা নাউন। এইভাবে করে তুমি যে কোনো দেশের নামই বলো না কেন সেটি একটি নাউন হবে। ফিলিং, ফিলিংয়ের নামও কিন্তু আমাদের নাউন হতে পারে। যেমন হ্যাপিনেস, হ্যাপিনেস, সরো বা গিল্ট, এই জিনিসগুলো কিন্তু এক একটা নাউন, কারণ এগুলো এক একটা অনুভূতির নাম। আমি যদি অ্যানিম্যালের কথা চিন্তা করি, হর্স, টাইগার, এই প্রত্যেকটিও কিন্তু এক একটা নাউন। আবার কিছু কিছু নাউন আছে যেগুলি আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি না, যেমন ফিলিংগুলো কিন্তু আমরা দেখতে পাই না। আবার যে আইডিয়া রয়েছে, যেমন আমি যদি তোমাদেরকে ডেমোক্রেসির কথা বলি, ডেমোক্রেসি নিজেও কিন্তু একটি নাউন। আবার এই ধরনের তুমি যত আইডিয়া বলবে, ধরো জাস্টিস, এগুলো কিন্তু এক একটা আইডিয়া, কিন্তু এগুলো একটা নাউন। এবং শেষ পর্যন্ত ওয়ার্ক, ওয়ার্কের ক্ষেত্রে যদি আমি বলি যে কোনো ধরনের একটা কাজের নাম যদি আমি বলি, যে সুইমিং, সুইমিং নিজে একটি নাউন হতে পারে। কিন্তু এখানটাতে কথা হচ্ছে সুইমিং কথাটিকে তুমি কিভাবে করে ব্যবহার করছো। যদি তুমি সুইমিং বলতে বোঝাও যে সুইমিং আই লাইক, যদি আমি বলি যে সুইমিং ইজ আ গ্রেট এক্সারসাইজ, সেক্ষেত্রে সুইমিং ইজ আ গ্রেট এক্সারসাইজ। এখানটাতে কিন্তু তুমি সাঁতার কাটা নামক যে কাজটি রয়েছে সেই কাজটিকে নির্দিষ্ট করছো। কিন্তু সেই জায়গায় যদি তুমি সেই কথাটি না বলে যদি বলতে যে শি ইজ সুইমিং, যদি আমি বলি শি ইজ সুইমিং, এই ক্ষেত্রে এই সুইমিংটা কিন্তু নাউন না, এটা একটা ভার্ব। কারণ এখানটাতে একটি কাজ করা হচ্ছে। মনে রাখবে এই বাক্যটিতে সুইমিং যেহেতু একটি কাজের নাম হিসেবে ব্যবহৃত হয়েছে তাই এটি একটি নাউন, এবং এখানটাতে কোনো একটা কাজ করা হচ্ছে তাই এটি একটি ভার্ব। নাউন জিনিসটিকে আমরা বাক্যে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। যেমন বাক্যে নাউন সাবজেক্ট হতে পারে, আবার অবজেক্টও হতে পারে। একটু উদাহরণ দেখে নিই। বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন কীভাবে করে ব্যবহৃত হয়। দ্য কোম্পানি ইজ ডুইং গ্রেট, এখানটাতে বাক্যের সাবজেক্ট কোনটা? দ্য কোম্পানি। এখানটাতে দ্য কোম্পানি মধ্যে যে কোম্পানি কথাটুকু রয়েছে এটা কিন্তু একটা নাউন, তাই নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। ডাইরেক্ট অবজেক্ট, আই ফাইনালি বট আ নিউ মোবাইল। সো এইখানটাতে যে মোবাইল কথাটা রয়েছে এটা কিন্তু বাক্যের সরাসরি একটি অবজেক্ট। কোনো বাক্যে যদি অবজেক্ট হিসেবে একটি ব্যক্তি এবং একটি বস্তু থাকে সেক্ষেত্রে ডাইরেক্ট অবজেক্ট বলা হয় এই যেটি বস্তু রয়েছে সেটিকে, এবং ইনডাইরেক্ট অবজেক্ট বলা হয় যিনি ব্যক্তি রয়েছেন তাকে। যেমন দ্বিতীয় বাক্যটি খেয়াল করো, ম্যাক্স গেভ ক্যারল অ্যানাদার চকলেট। এইখানটাতে ক্যারল এটা কিন্তু একটা নাউন, কিন্তু ইনি একজন ইনডিরেক্ট অবজেক্ট, তাই নাউন দেখতে পাচ্ছি আমরা ইনডিরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানটাতে লক্ষ্য করবে যে ম্যাক্স গেভ ক্যারল অ্যানাদার চকলেট, এই চকলেট কথাটাও কিন্তু একটা নাউন। অর্থাৎ কি দেখতে পেলাম, নাউন সাবজেক্ট হতে পারে, ডিরেক্ট অবজেক্ট হতে পারে, ইনডিরেক্ট অবজেক্ট হতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা নাউনের ক্লাসিফিকেশনগুলো দেখে নিব।